জীবনে পড়েনও নাই আর জীবনে শোনেনও নাই। নতুন একটা কথা বললাম আপনাদের। আল্লাহ কি বলছে? কি বলছে? আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, আমাকে বরকত দাও, ফি রাজাবা, রজব কত মাসটা, আর শাবান চলতি মাস, বাল্যেক না প্রমাদ, রমজান পাইয়ে দাও। তিনটা মাসের জন্য দোয়া করছে। কটা মাসের জন্য? তিনটা। কেন দোয়া করলো? এই 3 মাসের ভিতরে কি আছে? আপনারা কাঁঠাল খান, আম খান? আমার কাঁঠালের মৌসুম কি একটা না দুইটা? একটা মৌসুম না? ধানের মৌসুম আছে? মুসলমান, আল্লাহ নবী কি দিয়া গেছে আপনাকে আমাকে বোঝেন? আপনি জানুয়ারি ফেব্রুয়ারি মাস কোনো উপকার নাই, কিন্তু এই যে 3টা মাস সম্বন্ধে আল্লাহ রাসূল দোয়া করতেছেন কার কাছে? আল্লাহর কাছে। কার জন্য? হ্যাঁ, নিজের জন্য না, না আপনার জন্য? কথা কথা আপনার জন্য না। উনি বলতেছে আল্লাহুম্মা, হে আল্লাহ, বারিক লানা, তুমি আমাকে বরকত দাও, ফি রাজাব, রজবের এবং শাবান, আমাকে রমজান পাইয়ে দাও। এর উপরে কিছু কথা বলি। এখন আপনারা বলেন তো, ওই রজব মাসের ভিতরে কি আছে? আল্লাহ রাসূল যে এত দরখাস্ত করলো, এই রজব মাসেই ওই যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আল্লাহর হাবিবের সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ একটি ঘটনা, সেটা কি? মেরাজ। সেটা কি? মেরাজ। কয় তারিখে? কাও মনে নেই মুসলমান। 27। কয় তারিখ? 27 তারিখ। কয় তারিখ? 27 তারিখ। আচ্ছা, এই 27 তারিখ মেরাজে যাওয়ার জন্য আল্লাহ রসুল কি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছে? না। কথা বলেন, আমার কথা বুঝবেন। আমি কিন্তু বলছি কথা বলবো, আলোচনা করবো, খুব ওয়াজ না। আল্লাহ রসুল কি দরখাস্ত করছে যে আল্লাহ তুমি আমার তোমার ওই আশে আজিমে নিয়ে তুমি আমার লগে একটু কথাবার্তা কর? এটা দরখাস্ত করছে? এটা কোরআনে আছে, হাদিসে আছে। কিন্তু এরকম দরখাস্ত করছে কেউ? একজনে করছে, সবাই করে নেয়। সে একজন জলিলুল কদর পয়গাম্বর, তার নাম কি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি সত্য না মিথ্যা? কি বলছে? আল্লাহর ভাষা। আল্লাহ বলেন রব্বি আরিনি, হে আল্লাহ, আমি কি তোমাকে দেখতে পারিনি? হে আমার পরওয়ারদিগার, আমার রব মাওলা গো, আমি তোমাকে একটু দেখতে চাই। তোমার সাথে আমি তোর বাহারে ঘন্টার পর ঘন্টা কথা বলি, আমার তৃপ্তি মিটে না, আমার অন্তর তাসাল্লি হয় না। কি কয় আল্লাহ? এখন কইলে এই যুবকরা ওই যে মোবাইল নিয়ে যে কওয়া শুরু করে একটা মেয়ের লাগে কি সুন্দর কথা কয়, ঘন্টার পর ঘন্টা। কি কথা কও না? 10 দিন কথা কইলে এরপরে কম না যে বেড়া তুই তোর লোক এরকম রাস্তায় রাস্তায় কথা কই, মেয়েও কয় ছেলেও কয়, একটু সামনাসামনি দেখলে ভালো হইতো না? কি ঠিক কিনা? ওই কথায় আকর্ষণ আসিয়া যায়, আসে কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে আল্লাহ তোমার সাথে তোর পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কথা বলি, ঘন্টার পর ঘন্টা কথা বলি, আমার মন তৃপ্তি পায়, অন্তরে তাসাল্লি আসে না। আমি তোমাকে আমার চোখ দিয়া তোমাকে একটু দেখতে চাই। আমার আল্লাহ বললেন তারানি, পশ্চিম কালো দেখতে পারবা না। মুসা কি সারুনিয়া? কথা মুসা সারুনিয়া? তাহলে এই দাবিটা একজন পয়গাম্বর করছে, ঠিক না? আর একজন পয়গাম্বর এরকম সাহস করে, দুঃসাহস করে নাই, তাই না? আল্লাহ আমি যখন দাবি করছি আমার এটা পূরণ করাই লাগবে। মুসা ছিল অত্যন্ত ঠেডা, বুঝলেন তো? গালুয়া, সবের গালুয়া।
উনি যদি রাগ হইতো তাই চুলগুলি সব দাঁড়িয়ে দিত, যে বুঝলেন এক ঠাকুরের কীর্তি একটা বাড়িয়ে দিচ্ছে, একটা মানুষ বাড়িয়ে দিচ্ছে, মারলো একটা ঠাকুরের মানুষ করে বাইরে একটা ঠাকুর দিচ্ছে, বুঝেছে? কারণ আছে, একজন নবীর গায়ে শক্তি হইল, যত বড় পালোয়ান হোক, যত বড় পালোয়ান হোক, 40 জনের শক্তি একজনের হাতে। এমনি মরছে। আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বলছেন তুমি কঠিন কালো আমাকে দেখতে পারবে না, এরকম অযৌক্তিক পুরস্কার তুমি আমার কাছে করো না মুসা, তুমি এটা বাদ দাও। তাই না মাওলা, আমি কিন্তু তোমাকে না দেখে ছাড়বো না। আল্লাহ বলেন তাইলে দাঁড়াও, ঠিকিয়া দাঁড়াও, পাহাড় উপরে ঠিকিয়ে দাঁড়াও আমার দেখতে। যেই দাঁড়াইছে তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, একটু দূর সারিয়ে দিছে। খাররা মূসা সাইয়্যিদা, সাথে সাথে মূসা বেহুশ হইয়া মরিয়া গেছে। পাহাড়টা পুরিয়া কয়েকটা টুকরা হইয়া, ভাঙ্গিয়া টুকরা টুকরা হইয়া পুরিয়া ছাই হইয়া গেল। মূসার অবস্থা কি? মূসার অবস্থা কি? বেহুশ। কতক্ষণ? কথা কইেন, কতক্ষণ? 40 দিন। কতদিন? 40 দিন। একটু বেহুশ, হুশ নাই, 40 দিন পর্যন্ত বেহুশ হইয়া ছিল মরিয়া। শুধু একটু নূর। কত নূর? এক পাহাড় একটা সুইয়ের ছিদ্র দিয়া যতটুকু বাইর হয় এই পরিমাণ নূর ছাড়ছে। এতেই অবস্থায়। কিন্তু দাবি করলো, গালুয়ার ভিতরে দাঁড়িয়ে রইল, জোর করে আদায় করিয়া নিল, কিন্তু দেখতে পারলো আমার আপনার নবী এই কামটা ঘটাইছে গেল মাস্টার 27 তারিখ। আল্লাহর হাবিব জানেনও না যে তাকে এইভাবে নিয়ে যাবে। কথাগুলি বুঝবেন, খুব কথাগুলি খুব সূক্ষ্ম, ছোট্ট ছোট্ট কথা, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। এটা কেন বলতেছি? যে আমার নবী আর সমস্ত নবীদের নবী, সমস্ত নবী, সমস্ত পৃথিবীর সমস্ত মানুষ, নেককার যত মানুষ আছে সব এক পাল্লায় দিল। আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কেনু আঙ্গুলের সমান মর্যাদা। কথা বুঝতে পারছি? এটা বুঝাইতে বলি কথা বলতেছিলাম। কেন দেখা দিল? তাকে নিয়ে গেল, কোথায় নিয়ে দেখা করছে? তুর পাহাড়ে গেছে। মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে গেছিল, কি নিয়ে গেছে? জুতা পাও দিয়া। আল্লাহ কি বলছে? পাখলা না আলাই, জুতা খোলো, জুতা খোলো। আল্লাহ পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহকে এই মাসে বেলো মাসটায় 3টা কারণে এত বড় নেয়ামত দিছে। কটা? সবচেয়ে বেশি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি সাহায্য করছে, উপকার করছে তার বিবি খাদিজা। দ্বিতীয় জন করছে যে ইসলাম কবুল করে না, আবু তালিব। তৃতীয় যেটা ছিল কষ্ট, এই দুইজন এই কয়েকদিনের মাথায় দুইজন ইন্তেকাল করছে। কয়জন? এই বছর কয়েকদিন, 2, 4, 5, 10 দিনের মধ্যে। হুজুর যখন অসহায় হয়ে গেছে, চাচার বলিয়া গেছে, তাকে সাহায্য করা, তারে দিনের দাওয়াত দিতে বাধা, এই বাধা পাহাড়ের মতো ঠেকনা দিছে কেনা? চাচাজি। এই চাচাও নাই, তার বিবি খাদিজাও নাই। ওই খাদিজা কি আপনাকে আমাকে বউ? কি বোন নামে যে বাড়ি করিয়া দেন না, জায়গা জমি করে দেন না, বিদেশ থেকে পাঠান না, কয়েকদিন মানুষদেরকে বউ
আমরা দিয়া ওই জায়গা জমি নিয়ে অনেক কাছে কাছে ইয়া কি ঠিক না? আর এই খাদিজা যখন তাকে বিয়ে করছে, কাকে বিয়ে করছে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন বিয়ে করছে, তখন মক্কার সমস্ত মানুষগুলি খাদিজারে বর্ষনা করে, এই একটা গরিব সব কিচ্ছু নাই, একটা এই লোকটারে তুই বিয়ে করলি, তুই পাইলি নাকি? তখন বলছে যে তোমরা বলো দেখি, মুহাম্মদের মতো এত সুঠাম দেহের কোনো যুবক এই আরব দেশে আছে? তাই নাই। চরিত্রবান? তাই নাই। এত ভালো মানুষ? তাই নাই। তাই একটা তো নাই। তাই কি তাই নাই কোনো অর্থ কিছু না, একেবারে দুনিয়ার নিঃস্ব খরাতি, একের সবচেয়ে বেশি খরাতি। তখন বলে তোমরা সাক্ষী থাকো, আমি খাদিজার যত সম্পদ আছে আজকে আমার স্বামীকে আমি সব দিয়ে দিলাম, আজ থেকে সমস্ত সম্পদের মালিক আমার স্বামী। এরকম ত্যাগ কি আছে নারী? তো আছে। এই মহিলা মারা গেছে। এই মহিলা কি মারা গেছে। আর স্বামীকে কি ভালোবাসতেন, কি ভক্তি করতেন, কি শ্রদ্ধা করতেন। তার নজির হইল উনি যখন ইন্তেকাল করবে কাঁদতেছে। কেনা? খাদিজাতুল কুবরা। খুব দিল দিয়া শুনবেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন। তার মাথাটা হলো হুজুরের রানের উপরে। কার রানের উপরে? আল্লাহর হাবিবের রানের উপরে খাদিজার মাথা। ওই যে অনেক ব্যাককেল মানুষ সমালোচনা করে মুহাম্মদুর রাসূলুল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13টা বিয়া করছে, 9টা বিয়া করছে, কি করছে না? খাদিজা যতদিন বাচ্চা ছিল একটা বিয়া দ্বিতীয়টা করে নাই। করছে? দ্বিতীয়টা করছে? করে নাই। মা আয়েশা সিদ্দিকা ওই মাঝে মধ্যে মরার পরে ওই খাদিজার কথা কয়ে কান্ত রসুল। কে কান্ত? আল্লাহ হাবিব কয় আমরা কি হইলো বুঝলাম না, আমার মতো এত সুন্দরী এরকম কুমারী মেয়ে থাকতে আপনি ওই বুড়িটা যেটা মরিয়া গেছে এইটার লেগে এত কিছু করেন কা? আল্লাহর হাবিব একটা হাত মারিয়া বলছে, আয়েশা আমার খাদিজার সাথে কোনো নারীর তুলনা হয় না, আমার খাদিজার সম্বন্ধে কোনো মন্তব্য করবা না। কথা বলছেন? ও মারা, ও বোনেরা শোনো, এই খাদিজা যখন ইন্তেকাল করবে তখন কি কি বলছিলাম মনে আছে? চোখ দিয়া পানি পড়ে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, খাদিজা তুমি কাঁদো কেন? কাঁদি এই জন্য হুজুর আমার তো মৃত্যু হবে, কিন্তু মৃত্যুর পরে যে কবরের যে দেখিটা, কবরে যখন রাখা হবে তখন এর কথা মনে করি আমার কান্না আসে। কথাটা বুঝছেন? যে মহিলা এত বড় ত্যাগ, ইসলামের জন্য সব দিয়া দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ রে দ্বীনের জন্য আল্লাহ রাসূল সব দান করে দিয়েছে, সেই মহিলা জান্নাতের সার্টিফিকেট পাইছে না? কতদিন পাইছে না? পাইছে না? সেই মহিলা কান্দে, কবরের চিন্তা করে। আর আপনি আমি এনে বসে আছি, আমাকে কবরের চিন্তা নাই, কবরের চিন্তা নাই। বুড়ো হয়ে গেছে, দাড়ি পাকা শুরু হয়ে গেছে, চোখে দেখে না, হাঁটতে পারে না, এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ার সময় পায় না। ঠিক না? দুনিয়ার জিন্দেগি যার জন্য করছি, ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য, মামার জন্য, বাবার জন্য, মায়ের জন্য, কেউ তোমার আমার পাশে আসিয়া দাঁড়াবে না। হাসরের ময়দান, কবর, প্রথম গাছি তো কবর। প্রথম গাছিটা কি? কবর। 3টা প্রশ্নের জবাব লইয়া যাইয়েন। কথা বুঝছেন? মা আয়েশাকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, আমার কবরে তো 3টা প্রশ্ন হবে, আমি উত্তর দিন কেমনে? এই এক, আপনার কাছে আমার কিছু দাবি আছে। কি আছে?
দাবি আছে। কি তুমি যা দাবি করবা সব পূরণ হবে। কে বলে? আল্লাহর হাবিব পারে? আল্লাহর হাবিব পারে উত্তর দিতে পারে? একথা বলতে পারে? অবশ্যই পারে। আল্লাহর হাবিব বলতেছে, তুমি তো আমার কাছে কিছু চাও নাই, তুমি জিন্দেগিটা আমার জন্য দিয়া দিছো, তুমি আমার কাছে কিছু চাও নাই, তুমি আমার জন্য এক পাহাড়ের উপরে যাইয়া কিনে গেছো খেজুর, আমার জন্য খানা নিয়ে গেছো। এত এরা পাহাড়ের উপরে যারা উঠছে, যারা দেখছে পাহাড়টা কত উঁচা, এইখানে তুমি কষ্ট করিয়া গেছো, আমার এই বুড়া বয়সেও তুমি আমার খানা লইয়া গেছো, তুমি আমার জন্য অনেক কিছু করছো, তুমি তো কোনোদিন কিছু দাবি করো নাই, আজকে আমার কিছু দাবি আছে। কি দাবি আছে? এক নম্বরে দাবি হইল, আপনার গায়ে যে জামাটা আছে, আমাকে যখন দাফন দিবেন আপনার জামাটা আমার গায়ে দিয়া দিবেন। কয় কি এটা কি খুব খারাপ দাবি? বলে এরকম দাবি কি কেউ করছে? করছে, বহুত করছে। এক সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা এমন একটা কাজ করছে, হুজুর খুব খুশি হয়েছে। শুনিয়েন, আল্লাহর হাবিব খুব খুশি হয়েছে, ওটাকে মজবুত করার জন্য এই হাদিসটা বলতেছে। হুজুর এখন বলতেছে, কি বলতেছে? যে আল্লাহ রাসূল বলতেছে, সাহাবী তুমি যে কাজটা করছো আমি খুব খুশি হয়েছে, তুমি আজকে যা চাইবা সেটাই আমি দিই। কয় আমি আপনার কাছে যে আপনার হাতে লাঠিটা আছে না, এই লাঠিটা দেবেন, বেহা লাঠিটা। কি চাইছে? বেহা একটা লাঠি। তো লাঠিটাকে নিয়ে একটা সামান্য জিনিস চাই না, এর থেকে বড় কিছু চাইতে পারে না। আবার যারা চালাক হেরা আবার এরকম চাইছে। আরেক সাহাবী তারা বলছে যে তুমি কি চাও? তাই আমি আপনার জান্নাতে যেতে চাই, আমি আপনার সাথে এক জান্নাতে থাকতে চাই। কয় এইটাকে বেশি দাবি করি আলাইলে না, তাই এটা ছাড়া আমি দ্বিতীয় কিছু চাই না, তাই সেইটাও দিলাম। তবে শর্ত হলো তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতে শহীদ পড়তে হবে, তাকবীরুল্লাহ শহীদ পড়তে হবে, নামাজ পড়ে আমরা সাহায্য করো। আমি এই কথা বলার মধ্যে ওই সাহাবী করছে কি, ওই লাঠিটাকে নিয়ে সুন্দর করিয়া ধুইছে, পরিষ্কার করিয়া ধুইয়া পেঁচাইয়া সন্তানকে ওসিয়ত করছে, আমার মৃত্যুর উপরে আমি যখন দাফন করবা এই লাঠিটাকে নিচে রাখবা না, আমার কাফনের ভিতরে ঢুকিয়া দিয়া দিবা। যখন আমার এটা ভিতরে থাকবে, আমার বিশ্বাস ওই মনকার নেকির আমারে প্রশ্ন করতে সাহস পাবে না। কথা বলছেন? তাই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দাবি কি, যে আমার যে পোশাকটা, আপনার যে জামাটা, একটা জামা আমারে দিয়ে। ঠিক আছে, খাদিজা রাসূলকে কি বউই একমাত্র স্বামী দিয়েছিল, ঠিক না? যত দোষ ত্রুটি যা কিছু বউর কাছেই ধরা খায়, ঠিক না? আবার বউটাও ধরা পড়ে স্বামীর কাছে। কি কারণ বউরা স্বামীরা করে না, কারণ হ্যাঁ তো পাওয়ার বেশি, এই জন্য ডরে করে না, ঠিক না? যা তবে ভালো মানুষ, আপনারা মা, আপনাদের গর্ভে আমাদের সন্তান, আপনারা আমাদেরকে জন্ম দিয়েছেন, আপনারা বড় ভাগ্যবান। আপনার যত নবী আইছে আপনাদের পেট দিয়ে আইছে, এই জন্যই আপনাদের পায়ের নিচে কি জান্নাত, এই জন্যই বলছে জান্নাত। আসুন এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয়টা বলছে, আপনি যখন কবরে আমাকে রাখবেন, এর পূর্বে আপনি ওই কবরের ভিতরে একটু শুইবেন। কটা হলো? কটা? তৃতীয়টা হলো, যখন ওখানে আমাকে দাফন করা হইবে, সব চলিয়া যাবে। স্বামী হে, আল্লাহর হাবিব, আপনি কিন্তু আমারে ফিরে যাবেন না, আমি কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবো না, আমার ভয় হয়। ওরা যখন জিজ্ঞাসা করে মন কান্নে, যদি উত্তর দিতে না পারি, এই প্রথম ঘাটিতে যদি ধরা খাই, তাইলে তো আমার আর কোনো রাস্তা থাকবে না। আপনি আমাকে ওখানে থাইকা আমার পক্ষ হয়ে আপনি উত্তরটা দিয়ে আসবেন। এইটা হলো খাদিজার ভয়। কার ভয়?
খাদিজার ঘর। আর আমরা যারা আছি আমাকে হুজুর মতো পাই না, আমি বিশ্বাস তো নাই, কি কর আমনেগো নাই অনেকে। সামনে এই যারা আছি সবাই বলবো কি? সবাই বলবেন? হ্যাঁ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছে ঠিক আছে, 3 উঠান আমি মানিয়া নিলাম। সাহাবীরা সব গেছে, হুজুর আপনি যাবেন না? কয় না, আমার কাম আছে, তোমরা যাও। কিছু সময় পর জিবরাইল এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনার কাছে পাঠাইছে যে আপনার খাদিজার জন্য আপনার বয়ে থাকা লাগবে না। খাদিজার জবাব আল্লাহ নিজে দিয়ে দিছে। ও ভাইরা, ওই অনুষ্ঠানে তোমার বাবাও পড়ছে, আমার বাবাও পড়ছে, তোমার ভাইও পড়ছে, আমার ভাইও পড়ছে, দাদাই গেছে, নানাই গেছে, সবাই গেছে। আমরা কি যাবো না? যাবো, আমাদের যাইতে হবে। কবরের প্রথম কাঠিটা শুরু হবে, প্রথম 3টা মান রব্বুক ওমা দীনুক মান হাজার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের একটা সুন্নত আমল করতে পারি নাই, একটা সুন্নত আমল করতে পারি নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর সুপারিশ বা তার পরিচয় চিনবেন কেমনে? কি ঠিক? আসুন, এই মহিলায় মারা গেছে, এই এত ভালোবাসত, জীবনে সব দিয়ে দিছে। এই নারী খাদিজাতুত তাহিরা, এই মহিলা, আল্লাহ কর, এই মহিলা, আল্লাহ এত নেককার মহিলা, ভালো মানুষ। তার ভিতরে এই ভয়ে কাজ করে এরকম ওই চাষায় 2জন গেছে, একটা সবচেয়ে বেশি ক্লোজ। কজন গেছে? 3 নম্বরে এদিক মরার পরে দাওয়াত দিলে করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঘর থেকে বাইর হইতে দেয় না। আবু জেহেলের দলবল নির্যাতন স্টিম রুলার চালান শুরু করছে। আল্লাহর হাবিব চিন্তা করলেন আমি তো তায়েফে যাই, এদিকে তো পারলাম ওই না, তায়েফে যাইয়া দেখি দিনের দাওয়াত দেওয়া যায় কিনা। তায়েফ মক্কা থেকে 70, ওই এলাকার ছিল 3 জন লিডার, 3 জনের কাছে 3 ভাই দাওয়াত দিছে। একজনের কাছে তোদের কথাই কই না, উল্টা বললে কি লাগিয়ে দিছে, কি লাগিয়ে দিছে? বাচ্চাদেরকে লাগিয়েছে পাথর মার। কি করতে হইবে? পাথর মারিয়া তারা এই তায়েফে অর্ধের জায়গা লাগে পাথর মারতেছে। সাথে কি হুজুরের 4 লোক ছেলে যায়, কেনা যায়। পাথরের আঘাত এমনি ভাবে মারা শুরু করছে। আল্লাহর হাবিবের উপরে পাথর মারে, পাথরের আঘাতে রক্ত ফিনকি দিয়া বাইর হয়। যেই শরীরের উপরে মশা মাছি পড়া হারাম, যেই শরীরে মশা মাছি পড়া হারাম, যেই রক্ত সাহাবীরা চাটিয়া খায়, খাওয়ার কারণে আল্লাহ রসুল বলছে, ও সাহাবী তুমি যে আমার রক্ত খাইছো রে সাহাবী, তোমারে বলগা দেই শুভ সংবাদ শুনিয়া রাখো, তোমার পেটে কোনো দিন কোনো পেটের রোগ হবে না, এমনকি তোমার এই শরীর জাহান্নামের আগুন পুরাবার ক্ষমতা রাখে না। কথা বুঝলেন? এই মানুষটার অপরাধটা কি? শুধু লা ইলাহা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারবালা পড়ছেন? শুনিয়ে পড়ান যায় না? মুসলমান হওয়া যায় না? করেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে কালেমাটা পড়ছেন না একবার, ওজন কত? কয় মন? হ্যাঁ, কয় মন? 7 তক আসমান, 7 তক জমিন, সৃষ্টি যত কিছু আরশ কুরসি সমস্ত যদি এক পাল্লায় দেওয়া হয়, এই এক পাল্লায় দিলে আর শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যদি এক পাল্লায় দেওয়া হয় ওই সমস্ত উপরে উঠিয়া যাবে, এটা ভারী হয়ে যাবে, নিচে ঝুঁকিয়া যাবে। আমরা মুসলমান হয়েছি না? এই যে কালেমা পড়ছি, কালেমা পড়ার যদি নিয়ত থাকে যে আমি আর কোনোদিন গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, কি করবো না, এই নিয়ত করিয়া যদি কালেমাটা পড়িয়া থাকি, আপনার পিছনের সমস্ত গুনাহ করে আল্লাহ মাফ করিয়া দিছে। কথা বুঝছেন? আসুন এবার জায়েদ কান্দে নিছে, আমি কিন্তু আসল জায়গায় ধুই যাই নাই, মনে আছে আপনাদের? জায়েদ কান্দে নিছে, যাই একটা হুজুর তখন বেউস হয়ে গেছে, একটা আঙ্গুর বাগানে ঢুকছে। এখন ওগুলি রক্তগুলি হুজুর একটু হুশ আইছে, হুজুর তার রুমাল দিয়া রক্তগুলি সে কাছাইয়া মাটিতে পড়তে দেয় না। আল্লাহ রাসূল বলতেছে, কে বলতেছে যায় যে হুজুর আপনি এরকম করেন, আমি তো নিজেই অসুস্থ, এটি বলছেন গাড়ি কয় এই জমিনে যদি এ যায়, এই তায়েফ হলো ফসলের জায়গা, এই তায়েফের যদি আমার শরীরের রক্ত পড়ে, এই তায়েফের এই জমি উর্বর জমি এমনভাবে নষ্ট হবে যে এখানে আর কখনো ফসল জন্মে না। কথা বলছেন? আল্লাহর হাবিব ওখান থেকে এমন মাইট মারছে, সেই দাগ কি হুজুর যখন বিয়া করছে তখন দেখ ওই আয়েশা বলছে যে আপনার গায়ে এই দাগগুলি কিসের? এই দাগগুলি ওই দাগ, ওই যে তায়েফের যুবকেরা আমারে কি করছে, আমার গায়ে পাথর মারছে, আমার এই শরীরে মশা মাছি পড়া হারাম, কিন্তু ওরা আমারে মারছে, ওদের আমি অভিশাপ দেই না। জিবরাইল বলে নাই, কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তায়েফবাসী আপনার সাথে যে আচরণ করছে, আপনাকে যে কষ্ট দিয়েছে, রক্ত ঝরাইছে, আল্লাহ আমাকে পাঠাইছে, আপনি যদি বলেন আমার একটা পাখা লাগবে, এই তায়েফ এই অঞ্চলটাকে একটা পাখা আমি দিয়া, আমি ভিতরে ঢুকাইয়া এই জায়গাটাকে আমি উল্টাইয়া দিয়ে দেব। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল, যারা আমার সাথে বেয়াদবি করছে, অন্যায় করছে, এর ঘরে আওলাদ পর্যন্ত কোনো সময় এক সময় তো ওরা ইসলাম কবুল করবে। আজকে যদি আমি এদেরকে মারিয়া ফেলাই, আমার এই কালেমার দাওয়াত কার কাছে আমি পৌঁছাবো? কটা গেল? এই কটা বলছি, এই বলছি কেন? এই তিনটা হুজুরের মনের ব্যথা। কয়টা? খাদিজা, চাচা আর তায়েফের অপমান। এটার পুরস্কার হিসাবে কি দিছে বুঝেন নাই? এখন বললাম কি মেরাজ, 27 মেরাজ, এই তিনটার পুরস্কার, এই তিনটার পুরস্কার বোঝেন তো না? বোঝেন নাই? নবী জানেন না কিন্তু কথা বলছেন। ওই দিন পরিকল্পনা করছে আল্লাহর হাবিবকে দুনিয়া থেকে শেষ করিয়া দিবে।
দিনের বেলা জিবরাইল এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি কিন্তু আজকে আপনার ঘরে ঘুমাইবেন না। কি বলছে? উনি যাইয়া তার চাচাতো বোন উম্মে হানি ধরে ঘুমাইছে, বুঝলেন? উম্মে হানির থেকে ঘর থেকে ওনাকে নিয়ে আসছে, খানায় খাবার ওখানে আসছে। ওই যে সুবহানাল্লাযী আসরা, কথা বলছেন? এখান থেকে কোথায় নিছে? বাইতুল মুকাদ্দাস। কয় দিনের রাস্তা? 1 মাস, যাইতে 1 মাস, আইতে 1 মাস। কিসে করে নিছে? 2টা বাহন, একটা হলো বোরাক, আরেকটা হলো রাফরা। ওখানে সে সংক্ষেপ করি, খুব সংক্ষেপ করব। ওখানে নিয়ে ওখান থেকে 2 রাকাত নামাজ পড়ানোর পরে ওই বোরাকটাকে বান্ধা হয়েছে। এরপরে উপর দিকে জমিন থেকে আকাশ কত বছরের রাস্তা? 500। এরপরে দ্বিতীয় আকাশ 500, এরকম নিতে দিতে কত? 7 আকাশ 3500 বছর। কত কত বছর? 3500 বছরের রাস্তা। এই সপ্তম আকাশ সিদরাতুল মুনতাহার থেকে ওই সপ্তম আকাশ থেকে সিদরাতুল মুনতাহা হলো 3500 বছরের রাস্তা। কটা হলো? 70। সেখান থেকে সিদরাতুল মুনতাহার থেকে আবার উপরের দিকে, এটাকে রাফরা, এখানে বোরাক যায় নাই, এটার দিকে উপরের দিকে নিছে। কোথায় নিছে? এই বোরাকে ওখান থেকে নিতে নিতে কোথায় নিছে? আরশে আজিম। এখানে এই সিদরাতুল মুনতাহায় আসিয়া এই সাথে কিন্তু জিবরাইল ছিল সিদরাতুল মুনতাহা পর্যন্ত। এরপরে স্টেশন, এখানে 3500 বছর রাস্তা। মোট হইল 1,05,000 বছরের রাস্তা। তাহলে এখান থেকে যান আপনি, এরপরে আর আমার স্টেশন না, এটাই আমার লাস্ট স্টেশন। লক্ষ লক্ষ নবী, এই জমিনে যত নবী আইছে তাদের কাছে দিনের দাওয়াত, কোরআন যে সমস্ত তাওরাত জবুর ইনজিল যত আল্লাহর নির্দেশনা বলি এখান থেকেই আমি দিয়া পৌঁছাইয়া দিছি। এর স্টেশনে এরপরে আমি আর উপরে উঠতে পারবো না। এখান থেকে যদি 100 পরিমাণও আমি আল্লাহ রসুল সামনে অগ্রসর হই, আমার এই 600 পাকা সহ সমস্ত মুড়ে সারখার হয়ে যাবে। সংক্ষেপ করতেছি, সংক্ষেপ। এরপরে উপরের দিকে উঠতেছে, হুজুর ভয় ভয় লাগতেছে। আবু বকরের খরমের আওয়াজ, আল্লাহ তাকে সান্ত্বনা দেয়, করার আওয়াজ শুনতেছে। আল্লাহ বলতেছে, বন্ধু আসেন, বন্ধু আসেন। কাবা কাউ সাইনে ও আদনা, একেবারে সামনাসামনি গিয়ে বলছে। বসা শেষ, কথাবার্তা হয়েছে, নামাজও পড়ছে, আত্তাহিয়াত পড়ছে। এই সব কিছু আমি বলবো না, সংক্ষেপে বলি। ওখান থেকে ব্যাক করছে, দেখা হয়েছে 6ষ্ঠ আকাশে মুসা কালিমুল্লাহ। এখান থেকে একটা পুরস্কার দিছে, কাকে? নবী জানত। তা জিজ্ঞাসা করতেছে, এ আল্লাহর হাবিব, দোদাহানের বাদশা, আপনি দাঁড়ান, আপনার জন্য অপেক্ষা করতেছিলাম। মুসা বলতেছেন, আল্লাহর হাবিব গো, আমি আমার মালিককে দেখার জন্য বহু কাকুতি মিনতি করার পরে একটু নূর সারিয়া দিছে, আমি আল্লাহকে দেখতে পারি নাই। আজকে আপনি আল্লাহকে 2 চর্মচক্ষু দিয়া দেখে আসছেন, আমি আপনাকে একটু মন ভরিয়া দেখিয়া রাখি। যেই চোখ দিয়া আপনি আল্লাহকে দেখছেন, সেই চোখ দিয়া, সেই চোখের দিকে আমি তাকাইয়া আমি আল্লাহকে দেখার স্বাদ মিটাইতে চাই। যে যেরকম কথা বলছেন না, আমাকে মতো বুঝ। তাই এরপরে দেখে দেখে বলতেছে, আপনি তো আল্লাহর কাছে গেছেন, আপনাকে কি পুরস্কার দিছে? তাই ভালো জিনিসই দিছে। কি দিছে? 50 ওয়াক্ত নামাজ। কত করছেন? কি কোন কি 50 ওয়াক্ত নামাজ? 2 অক্টোবর আইতারিনে আমার মধ্যে আপনি 50 ওয়াক্ত নামাজ পড়বেন, জান আল্লাহর কাছে কমাই আনে। এই হাদিসটা শোনেন,
আপনারা আমরা দুর্ভাগা, আমরা দুর্ভাগা। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি না। এর থেকে কপাল পোড়া এই জাতির কাছে আর কিছু নাই। 50 ওয়াক্ত নামাজ কমাইতে প্রথম 5, এরকম 9 বার গেছে। কয়বার? 540 কমাইছে, আরো জানো। আমার লজ্জা করে। এখন মুসার আল্লাহ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু কথা হইতেছে না। এমন সময় জিবরাইল এসে হাজির হয়েছে। আল্লাহ বলতেছেন, জিবরাইল বলতেছেন, আল্লাহর হাবিব গো, আল্লাহ আপনাকে জানাইয়া দিছে আপনি যে 5 ওয়াক্ত নামাজ পাইছেন, কমাইতে কমাইতে 5-এ আনছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্ধারিত 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিছে, আপনাকে জানাইয়া দিতে বলছে। এই শুভ সংবাদটা হলো এই, যদি আপনার উম্মতেরা ঠিক মতো 5 ওয়াক্ত নামাজও পড়ে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আমল নামায় দিয়া দিবে। পাইবেন কত? পার্সেন্ট কত? শুধু তাই না, শুধু তাই না, আরো একটা শুভ সংবাদ আছে। আপনি আল্লাহর সাথে কথা বলছেন, দেখা করছেন, আপনার উম্মতরা যদি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ, এক ওয়াক্ত নামাজ, এক রাকাত নামাজ পড়বে, আল্লাহর সাথে তার বান্দার সাথে দিদার ঘটে যাবে। কথা বলছেন তো? নামাজ পড়েন তো ইনশাল্লাহ? সবাই পড়েন? 5 ওয়াক্ত বলে পাইবেন কত? 1 ওয়াক্ত নামাজ পড়লে পিছনে সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এটা বুঝেন? ঠিক আছে? এই যে বললাম না, এশা যারা করছেন ফজর জমাতে করবেন, সারা রাত নফল ইবাদত। আরেকটা শুভ সংবাদ আছে, যেই ব্যক্তি এশা নামাজ পড়বে আর ফজর নামাজ পড়বে, তার নামটা মুনাফিকের খাতাতে কেটে দিবে। কি পুরস্কার নিয়ে এসে বুঝছেন? কি পুরস্কারটা নিয়ে এসে আমার আপনার জন্য। তা আপনার নামাজ পড়বেন ইনশাল্লাহ? পড়বেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাল্লাহ? কে কে বলো হাত তুলেন তো? আরে তাকবীর! আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো, আমার ভাইদেরকে তুমি করো, আমিন। নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। যদি এটুকু যদি আমল করেন, তাহলে আমার সার্থকেই আমার এই আলোচনাটা। যে পুরস্কারের কথা ঘোষণা করছি আল্লাহ করছে, আমি করি না। কে করছে? তাই এই পুরস্কার পাইতে আশা করেন তো? এরপরে একটু নফলও পড়বেন, সুন্নত পড়বেন, সুন্নতগুলি পড়বেন। সুন্নতে মহাকাদা কোন কোন নামাজ? ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, ফরজের পরে আর আসরের আগে মুস্তাহাব, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। কি এই যে সুন্নতে মুআক্কাদা, যদি কেউ সুন্নতে মুআক্কাদা আদায় করে, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আপনার নসিব হবে। এটা কার সুন্নত? হ্যাঁ, নবীজি। নবী বলবেন না, নবীজি, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাত। এই টুপিটা কার সুন্নত? নবীজি। দাড়িটা নবীজি। একটু সুন্নত আদায় করেন না। মুসলমানের কাছে নবী সুন্নত নাই, এটা মুসলমান হইতে পারে? কথা বলেন। সুন্নতের তাজিম করবেন। দেখবেন অনেকে নামাজ পড়তে জায়গা টুপি লাগে না, লাগে কিসে? যেই ব্যক্তি আমার লাগে বা আল সুন্নতি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি আমার সুন্নতকে এনকার করলো সে আমার উম্মত না। নাউজুবিল্লাহ বলেন। টুপিটা কার সুন্নত? দাড়িটা কার সুন্নত? ডাইনবার দিয়ে মসজিদে ঢোকার এটা কার সুন্নত? একটা শূন্যত আদায় তো চিন্তা করলে কি হইবে? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরুহু মিআতু শাহীদ। তুমি যদি একটা সুন্নতকে এই জমানায় জিন্দা করতে পারো, তোমার আমল নামে 100 শহীদের সওয়াব। এই শহীদ কোন শহীদ? হানজালার মতো। কার মতো?
হানজালার নাম শুনছেন? কোন সাহাবী? যেই সাহাবীরাও ওহুদের ময়দানে যুদ্ধে নেয় নাই, কেনা নাই, রোজি আল্লাহর হাবিব নেয় নাই, তা তুমি তোমার নতুন বিবাহিতা স্ত্রী রাতটা কাটাও, রাতটা কাটাও। যখন কানে আওয়াজ আসছে কাজ করতেলাম মোহাম্মদ মোহাম্মদ হত্যা হয়ে গেছে, সবাই গোসল করবে, পানি লইছে মাথায় দিবে, গোসল করবে পানি হাতে লইছে, পানি ব্যবহার করে মাথায় দিবে। এমন সময় এই আওয়াজ শোনার পরে পানি ছাড়িয়ে দিছে। স্ত্রীর তালোয়ারটা দাও তাড়াতাড়ি, তাই তো গোসলটা করিয়ে দাও, তুমি তো না পাক। সেই সময় নাই, আমার নবী নাই, আমার নবী নাই। আমি যদি আল্লাহ আমি জিজ্ঞাসা করে হানজালা আমি শহীদ হইয়া গেছি, তুমি কি করিয়া গোসল করতেছিলা, তখন আমি উত্তরটা দিন কি, আগে আমার তলোয়ার দাও। তলোয়ার লইয়া গিয়ে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আবু বকর কি আরে গোসল করছে আকাশে? ফেরেশতারা গোসল করাইছে? একজন সাহাবী গোসল করাইছে। কয়জন? একজন সাহাবী, সেটাকে হানজালা। গোসল তো গোসল ফরজ গোসল। হুজুরের কাছে বলতে ইয়া রাসূলুল্লাহ, আপনার হানজালা তো দেখেন আছে না মরিয়া গেছে, যদি মরিয়া যেতে গোসল করা লাগবে, কারণ যারা শহীদ হয় তাদের গোসল দেওয়া লাগে না। কথা বলছেন, রক্ত টক্ত সহই তাদের দাফন করা হয়, রক্ত মাখা কাটা কুটা ছিঁড়া সহ। কয় হুজুর কাছে পাগল হইয়া যাও সাহাবীরা খোঁজ করিয়া কাজ সব বুঝাইছি, কিন্তু হানজালার লাশ নাই। এমন সময় জিবরাইল আগমন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল কি হইল, তুমি কেন আসছো? কয় আপনি অস্থির হবেন না, আপনার হানজালা শহীদ হয়েছে, হানজালার গোসলের জন্য চতুর্থ আকাশে ফেরেশতারা তার গোসল করে নিয়ে আসতেছে। ও উম্মতে মুহাম্মদী, তোমরা আমরা বড় ভাগ্যবান। আমার জন্য যদি একটা সুন্নত এই জমানায় যদি তোমরা জিন্দা রাখতে পারো, তোমার আমল নামায় 100 শহীদের সওয়াব পাবা। হানজালার মতো 100 শহীদ। কথা বলছেন, সুন্নতের অ্যাঙ্কার করবো না তো, করবো না তো, অ্যাঙ্কার বুঝেন তো, অবহেলা করে 30টা দাড়ি লাগে দিছে, দাড়ি তো লাগছে, ওরা একামো করে। দাড়ি কি অপরাধ করছে? কি অপরাধ করছি আমি? আর দাড়ি তো অপরাধ করে নাই, ঠিক না? আর সুন্নত নামাজ সুন্দর করিয়া পড়বেন, সুন্নত নামাজও সুন্দর করে পড়বেন। এই গেল এক টাইম তো বেশি নেই, আর মনে হয় 10 মিনিট আছে গেল, এটা গেল না। এরপরে আসেন এই মাসটা, এই মাসের একটা মাস দিন গেছে, এটা কি নেসমু মিন শাবান, কি গেছে না, শাবানের গেছে না, 15 তারিখ গেছে না, সবে বরাত। এইটা কয়দিন সবে বরাত করার হাদিসে নাই তো? রোজা কোরআনে আছে, সওম আছে, ঠিক না? নামাজ কোরআনে আছে নাই? নামাজ আছে, সালাত, ওই সালাকিরা এই সমস্ত কথা কয় না, তোর নামাজ একটু নাইবে, রোজা একটু নাইবে না কোরআনে। যাই হোক, এই একটা দিন গেছে, এই একটা রাত গেছে, যেই রাতটা নবী নিজে আমল করছে, সারা রাত ইবাদত করছে। এই হাদিস আমি আর বলবো না, এটাকে এখানে শেষ করি। সময় আমার আটটু কথা, যেটা আল্লাহ হাবিব এই দুইটা কইছে বরকতের কথা, আর একটা কথা বলছে, আল্লাহ তুমি আমাকে রমজান পাইয়ে দাও। এটা একটা বিশাল নেয়ামত উম্মতের জন্য। কি এই কথাটুকু আপনাদেরকে বলো, আপনাদেরকে পায়ে ধরিয়া বলবো, আমার বাবাজিরা, তোমার এই শরীরটা যদি তোমার পবিত্র করতে হয়, তাইলে তোমাকে ফরজ রোজা রাখতে হবে। আর তুমি যদি ঠিক মতো হালাল খানা খাইয়া রোজা রাখো, সাহারি ইফতারি করো, তোমার এই শরীর যেই দিন পহেলা রোজা রাখবা, তোমার পিছনের সমস্ত গুনাহগুলো মাফ করবে। তুমি যেন
জীবনে সব রোজা রয়েছ, ওখানে তোমার কোনো গুণাই নাই। ঠিক, পহেলা দিন রোজা রাখবে, পুরস্কার পয়লা দিন রোজা রাখবে, পুরুষের পিছনে গুণা মাপ মনে থাকবে ইনশাল্লাহ। তাইলে রোজার মাসটা কি? আম কাঁঠালের মাস। কি? ফসল ফসল ঘরে আনার খাওয়ানোর মাস। কি? এই রমজান মাসের একটা রোজা রাখলে 70টা ফরজ আদায় করেছে, এই সবচেয়ে সব। কয়টা রোজা রাখবেন? কয়টা সব পাইবেন? কয়টা? 70টা। 30টা এক মাস। 30 70 কত হয়? 70 মাস। 70 মাসের সব আপনি 5 দিন তো পাই দিন, আপনি কতদিন বাঁচবেন? 60 বছরই তো সিন্ধিয়া হয়ে যাবে। কি সব থুইবেন বই, গড়িয়েই তো শেষ করতে পারবে না নাকি? ফেরেশতারা গড়িয়েই শেষ করতে পারবে না ইনশাআল্লাহ। এরপরও এইটার ভিতরে আরেকটা মাস আছে, একটা 10 কি একটা রাত আছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যদি আপনি এই কদর পান, শেষের 10 দিনে খোঁজ করতে বলছে আল্লাহ। কি বলছে? আল্লাহ রসুল বলছে তুমি শেষের 10 দিনের ভিতরে সবে কদর খোঁজ করো। ইন্না আনজালনা, এটা কি হাদিস দিয়া কথা বলি? হাদিস দিয়া তারপরে না আয়াত। এটা পাওয়ার সহজ একটা তরিকা আছে। মুরব্বীরা যারা আছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা তো ঘরে শুয়ে থাকেন, খান ঘরে বসিয়া, এই বছর নিয়ে করবেন এই মসজিদের বলিয়া যায়। এই বুড়ারা একখানে বুঝা শুধু পোলাফানের করতে আমাকে খানা নিয়ে দেয়, আমরা শেষের 10 দিনেতে কাঁপি না। কয়দিন? আর কেউ যদি সবে কদর নাও পায়, যে ব্যক্তি এই 10 দিনে এতে কাজ করবে সে ঘুমিয়ে থাকবে, পায়খানা প্রস্রাব সে বানিয়ে থাকবে, কিন্তু সে সবে কদর পাবে। এক সবে কদরে 83 বছর 4 মাসের ইবাদত। কত বছর? মা বোনেরা পারেন না? মাইয়ারে বলবেন তুই আমি 10 দিন এতে কাপে বসবো, মা তুই রান্না খাওয়াবি। বউরে বলবেন তুই রান্না খাওয়াবি, আমি কিন্তু এতে কাপে বসবো, আমি কামাই করিয়া নিতে চাই। একটা বিশাল সুযোগ আসতেছে। কি? রমজান। নফল আমল তো করবেন, তারা বিও পড়বেন। ওই 4 রাকাত পড়িয়েন না, 20 রাকাত পড়িয়েন। কয় রাকাত পড়বেন? ও ফেতনা শুনিয়েন না। এই ফেতনা ইদান সুযোগ হয়েছে 50, 30, 35 বছর। এইটা কিন্তু চলে আইছে এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে উমর থেকে এই পর্যন্ত এজমাই উম্মতের এটা সিদ্ধান্ত। এটা শুধু কোনো ইমামদের বানানিয়া ফতুয়া না, সাহাবীদের আমল। সাহাবীদের আমল মনে থাকবে তো? 20 রাকাত পড়বেন, এক একটা সেজদায় 1,500 নাকি কত? ঠিক না? মনে থাকবে তো? তারাবি পড়বেন, আর হালাল খাইবেন, মিথ্যা কথা বলবেন না। হালাল খাইবেন, মিথ্যা কথা বলবেন না। আর কি করবেন? যদি এই 10টা দিন ইতিকাফ করতে পারেন, আল্লাহ পাক আপনাকে এই জাহান্নাম অনেক দূরে আপনার দেশে সরিয়ে নিয়ে নেবে ইনশাআল্লাহ। মনে থাকবে তো? ইনশাআল্লাহ মনে থাকবে। আপনারা কি করবেন? এই মাসে, এই রমজান মাসে আমি আপনাদের কাছে ওয়াদা নিতে চাই, যারা রোজা রন নাই এই বিগত দিন আজকে তওবা করবেন, এখন নিয়াত করবেন। শোনেন ভাই, একটা জিনিস মনে রাখবেন, আল্লাহ রসুলের উসিলায় আপনাকে কত বড় নেয়ামত দিছে। উম্মতে মুহাম্মদী শুধু নিয়াত করবে যে আমি রোজা রাখবো, আগামী মাসে রোজা শুরু হইলে আমি রোজা থাকবো। যদি রোজা নাও থাকতে পারেন, তাইলে এই 30টা রোজার সওয়াব আপনাকে আল্লাহ দিয়ে দেবে।